আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি ভালো আছো। যোগাযোগের নাম শুনলেই সকলে ভয় পায়। কঠিন স্ট্রাকচার, রিঅ্যাকশন আর কত কি। কিন্তু যদি সঠিকভাবে পড়া হয় তাহলে যোগাযোগ হতে পারে সবচেয়ে মজার এবং ইন্টারেস্টিং একটি টপিক। তাই আমরা শুরু করতে যাচ্ছি আমাদের অর্গানিক কেমিস্ট্রি সিরিজ। এই সিরিজে আমরা অর্গানিক কেমিস্ট্রি একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলে পড়ালেখা করব। চলো শুরু করা যাক। আচ্ছা, এখন জৈব যৌগনে পড়তে হলে বুঝতে হবে যে আসলে জৈব যৌগ জিনিসটা কি। তাহলে আসলে একটু বোঝার চেষ্টা করি। জৈব যৌগ কাকে বলে? জৈব যৌগ হলো হাইড্রোজেন ও কার্বন দ্বারা গঠিত হাইড্রোকার্বন ও হাইড্রোকার্বন থেকে উদ্ভূত যৌগসমূহকে আমরা বলি জৈব যৌগ। অর্থাৎ হাইড্রোজেন এবং কার্বন সম্বলিত যদি কোনো যৌগ হয় তখন সেটাকে আমরা বলি হলো হাইড্রোকার্বন। এবং হাইড্রোকার্বন সহ হাইড্রোকার্বন থেকে যে সকল যৌগ তৈরি হয় সবগুলোকে আমরা কি বলবো? জৈব যৌগ বলবো। আচ্ছা, এখন জৈব যৌগনে পড়তে গেলে সবার প্রথম যে প্রশ্নটা আসে সেটা হলো যে জৈব যৌগ কি শুধুমাত্র সজীব পদার্থ হতে পাওয়া যায়? বিজ্ঞানী বার্জিলিয়াস বললেন হ্যাঁ, এটা শুধুমাত্র সজীব পদার্থ হতেই পাওয়া যায়। তিনি তার একটা মতবাদ দিলেন। তার মতবাদটা হলো প্রাণশক্তি মতবাদ। প্রাণশক্তি মতবাদটা কি? সেটা কি? যে জৈব যৌগ কেবলমাত্র প্রাণী দেহ অথবা উদ্ভিদ দেহ হতে পাওয়া সম্ভব। এটাকে আমরা ল্যাবে তৈরি করতে পারবো না। এটাকে প্রাণ শক্তি অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণী হতে তৈরি করা সম্ভব, এটাকে ল্যাবে বা পরীক্ষাগারে তৈরি করা সম্ভব নয়। কিন্তু তার এই ধারণা বেশি দিন স্থায়ী থাকলো না। কারণ কি? কারণ পরবর্তীতে বিজ্ঞানী ফ্রেডরিক হুইলার তিনি কি করলেন? ভুলবশত একটা আবিষ্কার করলেন। আবিষ্কারটা কি ছিল? সেটা হলো যে তিনি অজৈব যৌগ হতে জৈব যৌগের আবিষ্কার করে ফেলেন। কি হবে? তিনি একদিন ল্যাবে কাজ করছিলেন। কাজ করার সময় তিনি অ্যামোনিয়াম সায়ানেট NH4 সায়ানেট অ্যামোনিয়াম সায়ানেট অ্যামোনিয়াম সায়ানেট তিনি ল্যাবে বসে এটা নিয়ে কাজ করতেছিলেন। হঠাৎ করে তিনি কি করলেন? এটার মধ্যে হিট দিয়ে কি তৈরি করে ফেললেন? NH2CO NH2, যাকে আমরা বলি কি ইউরিয়া। সরি, অ্যামোনিয়া লিখতে গেছিলাম, ইউরিয়া। অর্থাৎ তিনি ল্যাবে কাজ করার সময় ভুলবশত যেটা করলেন সেটা হলো অ্যামোনিয়াম সায়ানেট থেকে ইউরিয়া তৈরি করে ফেলেন। এখন দেখার যে বিষয়টা হলো যে এখানে অ্যামোনিয়াম সায়ানেটটা কি? এটা একটা অজৈব যৌগ। অপরদিকে ইউরিয়া কি? একটা জৈব যৌগ। অর্থাৎ তিনি যেটা করলেন সেটা হলো বিজ্ঞানী বার্জিলিয়াস যে কথাটা বলছিলেন যে শুধুমাত্র সজীব পদার্থ হতে পাওয়া সম্ভব, তাকে ভুল প্রমাণিত করলেন। ভুল প্রমাণ করে তিনি কি আবিষ্কার করলেন? অজৈব যৌগ হতে জৈব যৌগের আবিষ্কার করলেন। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা কি বুঝলাম? যে জৈব যৌগ অ্যাকচুয়ালি জৈব অজৈব যে কোনো জিনিস হতেই তৈরি করা সম্ভব। আর তার এই আবিষ্কারের জন্য আমরা মিস্টার ফ্রেডরিক হুইলারকে ফাদার অফ অর্গানিক কেমিস্ট্রি বলে চিনি। আচ্ছা, এবার আমাদের আরেকটা জিনিস নিয়ে বোঝা দরকার, সেটা হলো জৈব যৌগ এবং অজৈব যৌগের মধ্যে পার্থক্যটা কি। সর্বপ্রথম যে পার্থক্য যেটা আমাদের একটু ফোকাস করা দরকার সেটা কি? যে জৈব যৌগ অবশ্যই কার্বন থাকবে। জৈব যৌগে কি থাকবে? কার্বন থাকবে। জৈব যৌগে কার্বন থাকা ম্যান্ডেটরি। অজৈব যৌগে কার্বন থাকতেও পারে, নাও থাকতে পারে, ইটস নট আ বিগ ডিল। আচ্ছা, জৈব যৌগ কি? সাধারণত জৈব যৌগ কি দ্বারা তৈরি হয়? সমযোজী বন্ধন দ্বারা তৈরি হয়। আর অজৈব যৌগ আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন যে কোনো বন্ধন দ্বারাই তৈরি হতে পারে। আচ্ছা, জৈব যৌগে কি? গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক খুবই কম হয়, কিন্তু অজৈব যৌগ উচ্চ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিশিষ্ট হয়। আচ্ছা, জৈব যৌগ কি? গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে না, কিন্তু অজৈব যৌগ গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে। আচ্ছা, পৃথিবীতে জৈব যৌগের সংখ্যা প্রায় কত? 80 লক্ষের বেশি। যারা মেডিকেল অ্যাসপায়ারেন্ট আছেন তাদের জন্য ডাটাটা খুবই ইম্পর্টেন্ট, যে পৃথিবীতে জৈব যৌগের সংখ্যা কত? প্রায় 80 লক্ষেরও বেশি। অপরদিকে দেখেন অজৈব যৌগ কয়টা আছে? মাত্র 90,000। আচ্ছা, এবং লাস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা কি? জৈব যৌগকে আমরা সমগোত্রীয় শ্রেণীতে ভাগ করতে পারি, কিন্তু অজৈব যৌগকে সমগোত্রীয় শ্রেণীতে ভাগ করা যায় না। এখন সমগোত্রীয় শ্রেণীটা কি? আমরা ছোটবেলায় এসএসসিতে পড়ছি, তাও আমরা একটু বোঝার চেষ্টা করি। সেটা হলো, ধরেন আমরা যদি বলি অ্যালকেন যদি আমরা বলি, অ্যালকেনের সাধারণ সংকেত কি? অ্যালকেনের সাধারণ সংকেত কি? অ্যালকেনের সাধারণ সংকেত হলো CnH2n+2। এখন এই সাধারণ সংকেত কাদের আছে? ধরেন CH4 মিথেন নিলাম, মিথেনে দেখেন 1, আর এটা হলো কত? 2 × 1 + 2 কত? 4, অর্থাৎ CH4। বা আমি যদি ধরি ইথেন CH3 কার্বন কয়টা? 2টা, এটা কয়টা? 6টা, 3 আর 3 6। ওকে, তাহলে কত? 2
প্লাস টু প্লাস টু, 2 ইন্টু 2 প্লাস 2, 6। অর্থাৎ এই সাধারণ সংকেত যাদের আছে তাদেরকে আমরা কি বলতে পারি, যে তারা সবাই অ্যালকেন। এখন মজার ব্যাপারটা কি, এদের মধ্যে সবার একটা কমন সংকেত আছে, সেটাকে এই যে এটা হলো সাধারণ সংকেত যেটা। সো অ্যালকেন যারা, তারা কি সাধারণ সংকেত হোল্ড করতেছে, তারা সবাই একই গোত্রীর মধ্যে পড়ে, এদের বৈশিষ্ট্য, আচার আচরণ, ধর্ম প্রায় কাছাকাছি। ঠিক আছে, এই কাজটা জৈব যৌগ সম্ভব, যেমন অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, এটসেট্রা। কিন্তু অজৈব যৌগে এই কাজটা করা সম্ভব নয়, যার কারণে কি এটাকে ভাগ করা যায় না। তো আমরা জাস্ট একটু ওভারভিউ নিলাম জৈব যৌগ থেকে আমরা কি পড়বো, এবং জৈব যৌগ থেকে কি কি কাকে জৈব যৌগ বলে, এবং এটসেট্রা। পরবর্তী লেকচারগুলোতে আমরা জৈব যৌগের শ্রেণীবিভাগ এবং ইন ডিটেলস টপিক ওয়াইজ আলোচনা করব। তো আজকে এটুকুই, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।